কতজন তোমরা? তিনজন। তিনজন। কার বয়স কত বলো? একজনের বয়স 599, হুম, আরেকজনের বয়স 650, আরেকজন? আরেকজনের বয়স 363, পানি পান করতে যে গেছিল পুকুর সাইডে, তার বয়স কত? 350, সেই ছোট না? এটা কি নারী না পুরুষ? পুরুষ। পুরুষ। তাহলে তোমরা পুরুষ কয়জন, নারী কয়জন এখন তিনজনের মধ্যে? পুরুষ একজন, নারী তিনজন, নারী দুজন। পুরুষ একজন, নারী দুজন। নারী দুইজন। তুমি কথা বলছো আমার সাথে, কি নারী না পুরুষ? নারী। তোমার বয়স? 599। 599। তিনজন। ধর্মের দিক থেকে তোমরা কি হিন্দু। হিন্দু? হিন্দু হয়ে তোমরা বসবাস করো কোথায়? বসবাস করো কোথায়? আমরা বসবাস করি দত্তেরগাঁও। দত্তরগাঁও কোথায়? বড়জোরের মাঝিয়ার পিছনে। মহিলা মাদ্রাসা পিছনে না পুরুষ মাদ্রাসা? পুরুষ মাদ্রাসা পূর্ব সাইড না পশ্চিম সাইড? উত্তর সাইড। উত্তর সাইডে যাওয়া পুকুর। কুকুর। আচ্ছা, উত্তর সাইডে পুকুর না? কুকুর। হ্যাঁ। পুকুরে বসবাস করো? পুকুর না, তাহলে গাছে। গাছে। এরপরে তো মহিলা মাদ্রাসা। মহিলা মাছ 8 বিকেল। আর একটু পরে বড় মাছ। এই মহিলা মাদ্রাসা আবার আক্রমণ করনি? ওখান থেকে এখানে আসছো কিভাবে? আপনি ডাক দিয়েছেন, তারপর আসছি। ডাকতেছে কে? আমি ডাকতেছি। এই যে পানি পান যে করতে আসছো, তোমার ছোট জন যায় 350 বছর যায়, তো ওখান থেকে সে আসছে কিভাবে এখানে? ওখান থেকে না, তাহলে ওই ক্লাস ছিল। ও, সে এইদিকে যাওয়ার পথে পানি পান করতে গেছিল। আচ্ছা, কিন্তু এই জিহাদটা তো তোমরা প্রায় 2 মাসের ঊর্ধ্বে তার উপর চড়া হয়ে আছে, তাই না? 2 মাস না। আচ্ছা, একটু কম। তখন তাকে পাইছো করতে গিয়ে? দত্তেরগাঁও বলতে স্যার অনেক ছাত্র ছিল। জি। উত্তর পুষ্করণী যেটা বড়, হুম। সেইখানে 350 বয়স যেটা কুকুর, হুম। সেটা মনে করেন এমনি পানির ভিতরে বাসা ছিল। পুকুরে। হুম। আর মনে করো খেলা নাই, হুম। ছাত্ররা বাইরে ঘুরে। হুম। আর ফাড়া দেওয়া আছে, হুম। আর ছাত্র বাইরে না বাড়িতে। হুম। কিন্তু সে যখন বাইরে বাড়িছে, হুম। তখন অনেক ছাত্র এটা ইডাল ডিল করতেছে। আচ্ছা। ওরা হ্যাঁ দেখতে এটা মায়া লাগছে, ওরা প্রচুর গন্ধ বাড়িছে। আচ্ছা। ওরা চাইছে কি ওরা দেউদা এটা হেমির ফেলা যেত। আচ্ছা। আর আমি কেছি এবার থাকুক না, তো ইয়া করে নিতার বোকা পালাই দিতে পারবো। এটা মানে জিহাদ বলছে। এটা বলার সাথে সাথে সে আকাশ কালো করে লেছে। হ্যাঁ, দুটো বলেছে দুজনে? কুকুর। হুম। তারপর পুকুরে মানে তখন জিহাদের উপরে ইয়ে হয়ে গেছে, সুযোগ পেয়ে গেছে। তারপর সে আবার মায়া করছে, না মানে থাকুক করুক, সমস্যা নেই। হুম। সে তো কোনো আক্রমণ করে না, বরঞ্চ অন্যরা যারা আগে দিলদিশি ছিল তাদেরকে বাধা দিছে। তো সেই হিসেবে তো তাকে রক্ষা করা দরকার। এখন তো তোমরা তাকে ভক্ষক বানায় ফেলো, কাজটা কি ঠিক করছো? হুম। পুরোটাই বলেছে না? সে এখন, সে কি যে আগে দত্তরগাঁও মাদ্রাসা করতো, এখন পরে কোথায়? এখন খড়িয়া থেকে নিয়েছিল গা। হুম। সে বলেছিল এখানে
পড়বো, কিন্তু একদিন পরে যাইবো, রমজান ঈদের পরে। হুম তারপর সে রাগের চোটে বলে ফেলে আশাবাদ ভর্তি হইবে। হুম তারপর তার আব্বু বললো তাদের কথা এখন। এটা জানো না, তখন তো তোমরা ছিল না। এই ঘটনা জানবো কি করবে? ওর মারা বলতেছে পরে পরে পড়া বলে করছে, এটা তোমরা পরে শুনে ফেলছো। তো কান তো অনেক খারাপ। না, হ্যাঁ? মনে করে হ্যাঁ আম্মু আসলে হুম প্রত্যেকবারে বলা বলি করে, বলে ছেলে তোরা কইছিলাম একটা বছর থাকতি দোস্তাগাঁও। এই করিয়া, আচ্ছা, কিন্তু কেড়েছে গেলি গা, বুঝে এলি গেছি। গা তোর এই অবস্থা, আচ্ছা তোর আচ্ছা। বাপের লেগে এমন হয়েছে। ও, বুঝেছি। বাপ আগে। ফুতে গিয়া দিয়েছ হুম না ফুতের এই সমস্যা। এটা হলো মারকুট করতো। ও, কথাটা ঠিকই। যে এখন গেছিলে তো পড়ার জন্য, কোরিয়া তো করতো, ওখানে করতো, কোনো জায়গায় যেকোনো জায়গায়। পড়া তো এক জায়গায় হয়ে যেত, পড়ার জায়গা তাই না? এখন তোমরা যে এর পিছনে লাগছো, এর যে ডিস্টার্ব করতেছো, অসুস্থ বানায় রাখতেছো, এতে করে তো তার ক্ষতি, তাই না? আর এই ক্ষতির পূরণ কিভাবে করবো আমরা বলো? তোমরা যে এই 1.5-2 মাস ধরে তাকে অ্যাটাক করে রাখলা, তার পুষ্টি দিচ্ছ না, অসুস্থ বানায় রাখছো, এটার জন্য কি করবো তোমাদেরকে বলো? আপনারা তেল ভরে দিবেন, হ্যাঁ, সরিষার তেল একটা ভরে দিবেন, সরিষার তেল করে দেবো। আর আর সেটা ভালো করে মেরে দিবেন। শরীরটা ভালো করে জ্বালিয়ে দিব। আর এরপর এই বাড়িতে ভালো করে গোসল করে চাইব, গোসল করিয়া যে তেলে ভরে দিবেন এই তেলে ভালো করে শরীরে লাগাইবো। আচ্ছা। আগে পুরো 1 মাস দেওয়ার লাগবো, 2টা তেল ভরে দিবেন, 1 মাস যেত না হুম, পুরো তেল হইব। আর আর কিছু না। আর কিছু না, এত যথেষ্ট। আর তোমরা আবার কতদিন পরে আসবা? আর আসবো না। আর আসবে না? এই নিয়ম পালন করলে, এই নিয়ম পালন করলে আর আসবে না। নিয়ম মিস দিলে সমস্যা নাই। আরে বুঝি না। তোমাদের সদস্য মোট কতজন ছিল? 7 জন ছিল। 7 জন ছিল। বাকি 4 জন কোথায়? ওরা ওর ক্ষতি করে নাই। ও, ওরা আর ক্ষতি করে নাই। আর তোমরা এই ক্ষতিটা বেশি করছো, বেশি না, অল্পই করছে। অল্প করছো, বাকি ক্ষতি করেই গেছো, থামো নাই নাকি? আমরা অল্প করছি আমরা। না, অল্প করছো এটাই মানে তোমরা রয়ে গেছো আর কি। ওই 4 জন চলে গেছে, তোমরা 3 জন রয়ে গেছো। মানে যদি ওর যদি খারাপ লাগে হুম পরের মধ্যে, তাহলে ওই একটা নাম দিত মোজাম্মেল কবিরাজ। আমার দ্বিতীয়বার তৃতীয়বার যখন জারি ছিল হুম মোজাম্মেল কবিরাজ, হুম মানে বলেছিল তোমার এক পুরো খারাপ লাগলো তুমি কি বলবা মোজাম্মেলে বাদ যাবো। হুম, যে কইলে কি আমরা মনে করি একটু দূরে যেতাম না, আচ্ছা। দূরে গিয়ে যাইতাম যাতে ভালো করে পড়তারে। হুম তোরা শেষ হইলে খেলবো, খেলাধুলা করবো, হুম আর মনে করে আমার পানি বেশি লাগলে ফর্সা বিয়া লাগলে হুম। ওই দিয়ে করাইতে পারে। ও, তোমাদের পানি পিপাসা লাগলে তার শরীরে ঢুকতা, সে পান করতো আর তোমরা তোমাদের পান হয়ে যেত। তারপর যখন আমরা তোমাদের যাইতাম গা, পেশাবের প্রয়োজন হলেও হ্যাঁ দিয়ে করাইতে। তারপর ওর যখন পেশা বেঁচে গা আমরা চলে যেতাম, তারপর আবার পেশা করতে হয়। ও, মানে প্রথম তোমরা তার শরীরে ঢুকে তার মাধ্যমে প্রথম তোমরা আমরা পেশাব খাইতাম করতে। তারপর ও খাইতো। এখন বাকি 4 জন কি আছে না একদম চলে গেছে? একদম চলে আসছে। তোমরা আবার চলে গেলে আর আবার 4 জন আবার আসবে, না এটা হবে না। এটা হবে না। না, আচ্ছা, এখন আজকের থেকে
জিহাদ কি পুরোপুরি নিরাপদ থাকবে? পুরোপুরি নিশ্চিত? হুম, ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয়বার তো আর তারা আমার কাছে নিয়ে আসবে না জিহাদকে নিয়ে? যদি আসে? যদি আসে বলো। যদি আসে তাহলে আমি শাস্তি দিব। আসলে আমি শাস্তি দেব? আজকে তো কোনো শাস্তি দিছি? আচ্ছা, আমার নিয়মটা এরকম হয়, তোমরা যদি স্বেচ্ছায় চলে যাও আমি কোনো শাস্তি দেবো না, দেই না। আর দ্বিতীয়বার যদি আসো তাহলে তো আমার শাস্তি দিতেই হবে, তাই না? আমরা 4 জনকে বলে দেবো যাতে না যায়। আচ্ছা, ওই চারজনকে তাহলে ঢাকা নিয়ে আসো, আমি এরপরে বলে দিই। আমরাই বলে দেবো। তোমরা বলে দেবে অপর করে আমরা শুনে নেই। হুম, তারা বলবো যে এটাই তো আমাদেরকে না, বলে এটাই নাই, তো না, বলবো যে আমাদেরকে বলে নাই। এটাই তো না। এটা হবে না? একটা কথা। এই 4 জনের তে বড় আমরা 3 জন। তোমরা শক্তিশালী বেশি। তোমরা একবারে চলে যাবা? হুম, কথা দিচ্ছ? বাধা, হুম? বাধা। তা কার পূজা করো তোমরা? কার পূজা করো? রিস হুম? বুঝি নাই। কার পূজা করো? কথা বলে। কালি, কালীর? আগে কে আগে কার বলছিল? কালি করছিল। কালী বলছিল। তো তোমরা মুসলমান হয়ে যাও। কি? এটা মুসলমান। দেখো, চিন্তা করে। ঠিক আছে, হইবা? হুম? 4 জনকে ডেকে আনি। আর চারজন তো হিন্দু হয় না? মোট কয়জন? তোমরা 7 জন। জি, 7 জন হিন্দু। 7 জন মুসলমান হয়ে যাও। ঠিক আছে। তাহলে 4 জনকে নিয়ে আসো। বলেন, হ্যাঁ? বলেন। যেহেতু তোমরা বেশ কিছুদিন যাবত ডিস্টার্ব করতেছো। আমরা 4 জন নতুন আসছি এখন। হ্যাঁ, মাশাআল্লাহ। তোমরা তাহলে ডিস্টার্ব করো না এখন? আমরা করি না। ওই 3 জন ডিস্টার্ব করে। শক্তিশালী কে? 4 জন 7 জনের মধ্যে? 650, 650। তারপরে শক্তিশালী? 599, তারপরে শক্তিশালী? 350। তোমার বয়স কত? আমি আমার বয়স 105। নারী না পুরুষ তুমি? আমি পুরুষ। পুরুষ। নাম কি তোমার? আমার নাম হুম, আয়রান। রায়রান। আর 650-এর নাম কি? হ্যাঁ, 650 যে তার নাম কি? সবচেয়ে হ্যাঁ পুরুষ। না পুরুষ? বললো নারী। পুরুষ এটা বলছিলাম, পুরুষ বলছিলাম। তার জন্য আছে যে এটা পুরুষ। আর 599 সে নারী। 350 সে অপুরুষ। না? 3 জন পুরুষ, 4 জন নারী। পুরুষ 3 জন, নারী 4 জন। আচ্ছা, বাকি নারীদের, আর যে 3 জন নারী আছে তাদের নাম বলো তো। তাদের বয়স কত? সুমাইয়া ভাইয়া, হিন্দু না মুসলমান? মুসলমান আছিল। হিন্দু হয়ে গেছে কেন? তারা আমার সাথে বন্ধু পাচ্ছিল। এই জন্য হিন্দু হয়ে গেছে? নাউজুবিল্লাহ। তার বয়স কত? তার বয়স 108। সাত। তারপরে? কয়জন হয়েছে? তোমাদের 4 জনের মধ্যে 2 জন গেছে। আরো 2 জন 2 জন। আছে। হুম, নাম হইল সুরিয়ান। তার বয়স কত? তার বয়স 110। হুম, তারপরে?
হবে? মাইন, হুম, তার বয়স কত? তার বয়স 203। 203। তাহলে 350-এর উপরে। এখন এই ক্ষমতা, তোমাদের যে এক একজনের এক এক ধরনের ক্ষমতা, এই ক্ষমতা দিতে কে? সেটা তো বলো, এই ক্ষমতা কে দিছে? বলতে পারো? বলতে পারো না, না? আল্লাহ তাআলা। কে দিছে? আল্লাহ তাআলা আমাদের সকলের সৃষ্টি করে। এজন্য আল্লাহ তাআলা যদি তোমাদের ক্ষমতা নষ্ট করে ফেলে, আর কোনো চলার ভাব আছে? কোনো ব্যবস্থা নেই, আছে? নাই। এজন্য আল্লাহ তাআলাকে মানবা, আল্লাহ তাআলার পরিবার মানবা। না বলছেন মুসলমান নেবেন তাড়াতাড়ি বলেন। এখন তোমরা সকলে, তোমাদের যে আরো 3 জন মেন লিডার, ওরা না আছে? আচ্ছা, মেন লিডারকে বলো ভিতরে থাকতে বলছে। দূরে থাকতে বলছে। 7 জন একসাথে থাকো, 7 জন মুসলমান হয়ে যাবে। আর আজকে থেকে তাকে আর কোনো উত্তপ্ত বিরক্ত করবে না, তার ধারে কাছেও থাকবে না। বলো আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি হুম? আমানতু বিল্লাহি آمنت بالله কামা হুয়া كما هو বিআসমাইহি بأسمائه ওয়া সিফাতিহি وصفاته ওয়া ক্বাবিলতু জামিআ وقبلت جميع আহকামিহি। أحكامه. آمنت بالله آمنت بالله وملائكته وملائكته وكتبه وكتبه ورسله 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 واليوم الآخر واليوم الآخر والقدر خيره والقدر خيره وشره وشره من الله تعالى من الله تعالى والبعث بعد الموت. والبعث بعد الموت. يا الله يا الله আমরা সাতজন আবার বলেন। আমরা সাতজন আমরা 7 জন আপনার উপর ঈমান আনছি, আপনার উপর ঈমান আনছি। আপনার নবী রাসূলদের উপর ঈমান আনছি, আপনার নবী রাসূলের উপর ঈমান আনছি। আসমানের সকল কিতাব সমূহের উপর ঈমান আনছি, আসমানের সকল কিতাব সমূহ ঈমান আনছি। সকল ফেরেশতাদের উপর ঈমান আনছি, সকল ফেরেশতার উপর ঈমান আনছি। পরকালে পরকালে জান্নাতের উপর ঈমান আনছি, জান্নাতের উপর ঈমান আনছি। জাহান্নামের উপর ঈমান আনছি, জাহান্নামের উপর ভালো মন্দ ভালো তাকদীরের উপর ঈমান আনছি, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনছি। মৃত্যুর পর মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনছি। পুনরুজ্জীবিত হওয়ার ঈমান আনছি। আমরা এই মর্মে সাক্ষ্য দিচ্ছি, হুম? আমরা এই মর্মে সাক্ষ্য দিচ্ছি, আমরা এই মর্মে সাক্ষ্য দিচ্ছি, আপনি ব্যতীত আপনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, হ্যাঁ আর কোনো ইবাদতের যোগ্য মাবুদ নাই। আর কোনো যোগ্য মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রিয়ত বান্দা ও রাসূল। আপনার প্রিয় বান্দা। আমরা এই মর্মে অঙ্গীকার করছি, হ্যাঁ আমরা এই মর্মে অঙ্গীকার করছি, আমরা এই মর্মে অঙ্গীকার করছি, আজ থেকে আজ থেকে নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, মাহে রমজানের রোজাগুলো ছাড়বো না, মায়া রমজানের রোজাগুলো ছাড়বো না, টাকা হলে যাকাত দেব, টাকা হলে জাকাত দিব, হজ করবো, হজ করবো, কারো মানুষের ক্ষতি করবো না, কারো মানুষের ক্ষতি করবো না, কারো হক নষ্ট করবো না, কারো হক নষ্ট করবো না, কারো জানমালের কারো জন্মালের ক্ষতি করবো না, ক্ষতি করবো না, চুরি করবো না, হ্যাঁ চুরি করবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, ডাকাতি করবো না, রাজানি করবো না, হ্যাঁ রাজানি করবো না। রাহাজানি করবো না। হে আল্লাহ, হে আল্লাহ আমরা যেন আজ থেকে আমরা যেন আজ থেকে ভালো হয়ে চলতে পারি, ভালোভাবে চলতে পারি। আমাদেরকে তৌফিক দিন। কথাগুলো মনে থাকবে, কথা ঠিক রাখবা। যদি উল্টা পাল্টা হয় তাহলে কি হবে বলো? শাস্তি হবে। কয়জনকে? 7 জনকে। 7 জনকে কি শাস্তি দেব? আপনি বলেন। না আমি বলবো না, তোমরাই বলো। আগুনে পুড়ে ফেলা, মেরে ফেলা, অথবা পুতুলে করে ফেলা। বোতল ভরা, বলে, বোতল ভরা। মহিলা
এখন এটাই বলছে। এখন এটাই বলছে 7 জনের মধ্যে 4 জন মহিলা, 3 জন পুরুষ। এখন আজকে থেকে সে সুস্থ থাকবো তো ইনশাল্লাহ। সুস্থ মানে আল্লাহ তুমি তাআলা। তেলটা ফুরে দিয়েন, হ্যাঁ, ঠিক দুটা আছে, তেল ফুরে দিয়েন, আর শরীরে বাবা ধরে দিয়েন। ঠিক আছে ইনশাল্লাহ। সে আর কিছু বলতে পারবো না, কোন বলা আইছে, বুঝছেন? তোমরা তো এতক্ষণ তার সাথেই ছিলে, তাই না? বাড়ি যাচ্ছি, বাড়ির ছিলাম, ঘুমাইছি, সব তো তোমরা তার সাথেই ছিলে। 3 জন ছিল। ঠিক আছে, আর তোমরা চলে গেলে আমি তাকে ছেড়ে দেবো, তাকে আবার সব কিছু দিয়ে দিব ইনশাল্লাহ। কিন্তু তোমরা আর শরীরে প্রবেশ করিও না, করলে কিন্তু ঠিকই তোমরা কষ্ট পেয়ে যাবে। আমি চাই না যে তোমরা কোনো কষ্ট পাও, ঠিক আছে? সকলকে, তার বাবা আছে এখানে, তার হুজুর আছে, তাদেরকে বলবা, তাদের কাছে সালাম দাও, আসসালামু আলাইকুম। বলো যে আমরা আমরা আর আসবো না, তাদের ছেলে যে পর্যন্ত ক্ষতি করছে আর করবো না। আপনার ছেলের যেটা ক্ষতি করছি আর করবো না। কি বলছে শুনছেন? আবার বলো, সকালে আবার বলো, বলো তার বাবাকে উদ্দেশ্য করে, আর শরীরের ক্ষতি করবো না। বলো। আপনাদের কিছু কথা আছে, আপনি কিছু বলবেন তাদের উদ্দেশ্যে বলেন। এরকম বললে তো একবারে যেমন ইয়ে করছে। আর করবো না। আমরা মুসলিম হয়েছে, মুসলিম মুসলিম হয়েছে। সালাম এবার সালাম দিব, সালাম দিছি না? করছে না, বলছো, বুঝছো কি বলছে? যে বারবার তোমরা বইলে বইলে পরে আবার ফিরে আসো। এখন এই যে দুঃখটা, এই কষ্টটা, একজন বাবা হিসেবে খুবই কষ্ট হওয়ার কথা। তোমরা কি আর এইরকম করবা? আমি কিন্তু এই যে সব রেকর্ড রাখছি, বুঝছো? কি কি বলছো আমি সব রেকর্ড রাখছি। পরবর্তীতে আল্লাহ না করুক যদি আসো, আমি এই রেকর্ড দেখে তারপরে তোমাদের ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। হুম, তো শরীর ব্যথা করে, পা ব্যথা করে, এসব কিছু থাকতে পারে না। আচ্ছা শরীরে কোনো কিছু দিয়ে রাখছো? তাবিজ আছে, তাহলে কে দিছে? লাখপুর। তোমরা কিছু করছো না? হ্যাঁ, তোমরা তার রক্তে কোনো ক্ষতি করছো? রক্তে কোনো ক্ষতি করেন না আমরা। শরীরের ভিতরে কোনো তাবিজ টাবিজ দিয়ে রাখছো? তাবিজ আমরা কোনো তাবিজ কিনছি না। কোনো ব্লক টলক মারা রাখছো? কোনো ক্ষতি করো নাই তো শরীরে? শরীরে কোনো ক্ষতি করি না। তোমাদের বাসস্থান করছো, আইসা বসার জায়গার জায়গা করছো কোথাও শরীরে? না, এরকম কিছু করো নাই? না। ঠিক আছে তাহলে, তো বিদায় দিয়ে দিই। তেলটা ফুরে দিয়েন, হ্যাঁ, তেলটা আর ফুরে আমার সাথে ব্যবহার অনেক খারাপ করে। মানুষের কথা কইলে তাই মানে ওখানে কোন ফল করে না এরকম বলে করো। করতাম। আর আমার সাথে কেউ আছে যা আমার বর্তমানে? আব্বুর সাথে আছে, হুম, আব্বুর সাথে আছে, আর বাবার সাথে? আমার আব্বু নাজু আব্বু। ও, যে মেজো আপুর সাথে আছে? কিন্তু আমরা যে আছি হ্যাঁ, এগুলো না, তার রক্তের সাথে মিশে গেছে। মানে নরসিংদী এক জায়গায় গেছে, বাবুল মাস্টার নাম কয়। তার পিছনে অনেক বালা, কিন্তু ওরা বেশি ইয়ে করতেছে, ডিস্টার্ব করতেছে। ওনার ডিস্টার্ব করে না, অনেক আছে। ঠিক আছে তাহলে, আমরা আজ থেকে আর তাকে কোনো ক্ষতি করিও না। হ্যাঁ, মনে থাকবে তো ইনশাল্লাহ। বলো আমরা আর আসবো না ইনশাল্লাহ। আমরা আর আসবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জোরে জোরে, আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি, আর কখনো আসবো না। আর কখনো আসবো না। তিনবার, তিনবার বলো। আমরা চলে যাচ্ছি, আর কখনো আসবো না। আমরা চলে যাচ্ছি, আর কোনো সময়। আমরা চলে যাচ্ছি, আর কোনো সময়। সালাম দাও।
যে তাকাও, 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 দেখলো কেমন লাগতেছে তোমার কাছে? শরীর ভারী লাগে না পাতলা লাগে? মোটামুটি এত সুন্দর করে মুছো। এখন কেমন লাগতেছে? কোথায় আসছো বলতে পারো? হুম? বলেছি হ্যাঁ, বলেছি বলতে পারো না? ওনারা কারা চিনো? চিনো ওনাদেরকে? কারা ওনারা? আমার আব্বু আর দেখাও, উস্তাদ। তোমার আব্বু কোনটা দেখাও। আর এটা কোনটা উস্তাদ কোনটা? ঠিক আছে, দুটোর নাম কি? হ্যাঁ, নাম জানো? কি বলো? হেলাল হোসেন।